আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি সুতমারীশ্বরে। লালু মিয়া চাচার একাকিত্ব জীবনযাপন কিভাবে তিনি এই চরের মধ্যে করতেছেন সেই বিষয়টা তার মুখ থেকেই শুনবো এবং তার বাড়ির আশপাশটা আমরা ঘুরে ঘুরে দেখব। আপনারা সাথে থাকবেন এবং লালু মিয়া চাচা আমাদের সাথে ইতিমধ্যে আছেন। তার যে একাকিত্ব জীবনযাপন, মানে চরের মধ্যে তিনি একাই, এই যে সুতামারীর চরের মধ্যে তিনি একাই জীবনযাপন করতেছেন, কিভাবে জীবনযাপন করতেছেন এবং কিভাবে তিনি চলতেছেন এই বিষয়টাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন না? আপনার নামই তো লালু মিয়া না? লালু মিয়া, হ্যাঁ। আচ্ছা, এই বাড়ি আপনার? হ্যাঁ। এই সংসার আপনার? হ্যাঁ। চাচি আছে? নাই। শুধু একাই জীবনযাপন করতেছেন, রাইট? হ্যাঁ, একাই একাই ছিল এখন একাই। এখন একাই। চতুর্পাশে পানি হওয়াতে চাচি চলে গেছে, এখন আপনি একাই বাস করতেছেন, এই তো? হ্যাঁ। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন ওনার যে এই যে একদম ছনের ঘর, এলে ছন কয় না? ছন কয়। এই যে ছনের ঘর, উপরে প্লাস্টিক, নিচে ছন, উপরে ছন দিয়ে তিনি চমৎকার করে এখানে ঘর বাড়ি তৈরি করছেন। এই যে ঘর বাড়ি তৈরি করছেন, ওনার বাড়ির ভিতরে আমরা যাব। তো উনি কি কি চাষাবাদ করছেন, এখানে এখানে কি কি চাষ করছেন? ওই যে কয়টা বেগুনের গাছ লাগাছি। এই যে কয়টা বেগুনের গাছ লাগাইছে, এই যে এই যে কয়টা বেগুনের গাছ লাগাইছে। এখানে বেগুন মনে হয় ধরছিল না, এখন নেই আর কি, দুই একটা আছে। এখন ধরবেন নাকি? তো এই ঘর বাড়ি কি এখন এখানে থাকবে নাকি এখান থেকে আপনি চলে যাবেন? এখানে ঘর বাড়ি থাকবে। হ্যাঁ, এখন আমি মনে করো যে এখন আর থাকা যাবে না, বান আসবে। হ্যাঁ, থাকা যাবে না। আর এখন মনে করো শিয়াল টিয়াল ঘরে, শিয়াল ঘরে, আর শিয়াল মানুষক ধরে। হ্যাঁ, একলাই পাইলে হ্যাঁ আক্রমণ করবে। একলাই পাইলে আক্রমণ করবে। হ্যাঁ। কি পরিমাণ শিয়াল আছে এই জায়গায়? আছে না হলেও 30-40টি। 30-40টি শিয়াল আছে। আচ্ছা, আসেন প্রিয় বন্ধুরা, আমরা আজকে ওনার কিছু গল্প শুনবো। উনি কি কি মোকাবেলা করতেছেন, কি কি সমস্যা মোকাবেলা করতেছেন, প্লাস আছে এবং কি কি তরি তরকারি চাষ করছে সেগুলো আমরা দেখবো। মোটামুটি এখানে কুমড়ে চাষ করছেন না শশা? ওই যে শশা চাষ করছে। শশা যে কয়টা ধরছিল ছিঁড়ে নিয়ে গেছে, এখন নেই। আসেন আপনার বাড়িতে যাব। শাকসুগ আবাদ করছে। আচ্ছা 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 আচ্ছা, তো আসেন। এই হচ্ছে আপনার জীবন যাপন করার জন্য এই ছোট্ট কুড়ে ঘর। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন ওনার হচ্ছে কল, কলে পানিও নাই। কলে পানি নাই, থাক, পানি চাপলে পানি উঠবে। আর একনা হলো সম্ভবত ওনার পাকের ঘর নাকি? একনা পাকের ঘর। এখন বর্ষার কাল, বর্ষার সিজন, চাষি ইতিমধ্যে নাই চলে গেছেন, কারণ এখানে নাকি থাকার উপযোগী না। এরপরে আসেন, এটা হচ্ছে চাচার থাকার ঘর নাকি? ঘরে কি কি আছে? কিচ্ছু নাই। এই হচ্ছে থাকার ঘর। উনি টোপলা টাপলি সম্পূর্ণ গোছাইছেন। মানে এই ফ্লোরে ছিলেন নাকি টং ছিল একটা? টং ছিল একটা। এই যে হচ্ছে উনি ওনার যে গাট্টি বস্তা আছে, দেহা দেহ দেহ উনি সবকিছু গোছাই নিছেন। এখন চলে যাবেন না? চলে যাবেন। এখন ওই যে এই সাইডে হয়তো ওনার থাকার জন্য মাছা ছিল, ই ছিল। আচ্ছা, এই যে প্লাস্টিক দিছেন, বৃষ্টির পানি কি নিচে আসতো না? আসতো না। বাহ, ওই যে একটা নিচে দিছি শূন্যে, আর ভেতরে দিছি প্লাস্টিক দিয়ে, তার উপরে দিছি। এখন এইগুলা কি করবেন? এখন সম্পূর্ণ নিয়ে যাবেন? আর শুধুমাত্র ঘরটা এখানে থাকবে? শুধুমাত্র ঘরটাই এখানে থাকবে আর সম্পূর্ণ নিয়ে যাবেন। তো যাই হোক, খন্তাপাতিও নিয়ে এসছেন, এটা খোরদার লাগিয়ে না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, চাচার সাথে কথা বললাম। চাচা আমাদেরকে, আমরা ওইদিকে আইছি, চাচা আমাদেরকে ডেকে নিয়ে আসলো যে আমি এখানে ছিলাম, আসেন ওইদিকে যাই। তো আসলাম। যাই হোক, এই যে কষ্টের জীবনযাপন, গরমের সিজনে এখানে ছিল, মানে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী, মানে পৌষ মাস থেকে শুরু করে এখানে ছিলেন নাকি? কাতি মাস থেকে শুরু করে এখানে ছিল, চাষাবাদ করছিলেন। এখন চাষাবাদ করার উপযোগী নেই, এখন চলে যাচ্ছেন, আবার আসবেন, তাই তো?
হ্যাঁ আবার ওই কাতি মাস করে আল্লাহ বাঁচায় রাখলে আবার কাতি মাস করলে উনি চলে আসবে, ওনার চাচিও চলে আসবে। এই পাশে কেটা ছিল চাচা? চাচা তুলছে ওরা থাকে না। এর কারা তুলছিল? ওর নাম সাদেক। সাদেক। উনি থাকে নাই না? না। মানে একটা ঘর তৈরি করতে কত টাকা পর্যন্ত খরচ হয়? এই ঘরটা তুলতে 5,000 খরচ। 5,000। আচ্ছা, এই যে একটা জরাজীর্ণ মানে বেড়া নাই, ঘুরেও এই যে বেড়া নাই, এই ঘরের মধ্যে কিভাবে থাকেন? ভয় করে না? আর ভয় করলেও বুদ্ধি নেই, কাশিয়ে নাই, ওই কাশিয়ে নেই, দুধের ভাই নেই। ও আচ্ছা আচ্ছা। ভাঙি ফেলাই। এখানে কি গরুও পালন করছেন নাকি গরু ছিল? না ছিল। আসেন ওই মাসে নিয়ে আসছেন, আমার দিদি আছেন। পরে এখানে লালন পালন করছেন। এই কলা গাছ কতদিন হয় লাগাইছেন? কলা গাছ লাগাছি 8 বছর, ফাল্গুন মাসে লাগাইছেন। 8 বছর। একটাও কি কলা পাইছেন না পান নাই এখনো? কলা যে দুইটা গাছ ওই দুইটা গাছ ভেতরে জিরে ধরছে, জিরে ধরে মানে থোরের পাতা আসছে, থোর ধরে আসবে, ওই পাতাটা আসার পরে জিরে ধরিয়ে দোনোটা গাছ নষ্ট হয়ে গেছে। ছাওয়া পাওয়া যে হয়েছে, ছাওয়া পাওয়ার গাছ। এলে কি কলা গাছ লাগাইছেন? এটি কবার পারি নেই। করপান না? কি কলা গাছ লাগাইছেন? করপান না? ও আচ্ছা আচ্ছা। এখানে সবজি কি কি লাগাইছেন? আসো দেখি। প্রিয় বন্ধুরা, এই যে চাচার সংসার খুব সুন্দর করে সাজাইছি, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই সত্যি যে এখন তিনি থাকতে পারছেন না, এই সংসার ছেড়ে চলে যাইতে হচ্ছে। এখন তিনি কিছুদিনের জন্য আবার সেই বসত ভিটা যে পুটিমারি না, পুটিমারিতে চলে যাবে। তো পুটিমারিতে যাওয়ার পরে যদি আবার আল্লাহ বাঁচায় রাখে, উনি কাতি মাস করে আবার এখানে চলে আসবেন। কিন্তু ওনার যে এই যে সংসার, এই সংসারে উনি কলার গাছ লাগাইছেন, বিভিন্ন সবজি চাষ করছেন এবং শশা চাষ করছেন, জালি কুমড়ো চাষ করছেন, বিভিন্ন কিছু চাষ করছেন। এগুলো কোনো তিনি নিজের হাতে রোপণ করছেন এবং টাটকা শাকসবজি যেটা তিনি নিজে চাষাবাদ করে খাইতেন। আর চাচা আপনার বয়স কত? 65। যাই হোক, চাচা আমাদেরকে অনেক সময় দিছে। চাচা এখন উনার যা আছে সবকিছু নিয়ে যাবেন। এই পাশে একজন ঘর করছিল, তিনি আসেন নাই না? তিনি আসেন নাই। চাচা একাই এখানে জীবনযাপন করছে। তার সন্তানরা আছে না? তারা করে থাকে? সন্তানেরা এখন এই যুগে তো সন্তানেরা সাথে থাকে না, ওরা ধার বাঁচায়। এই হলো অবস্থা। তো ঠিক আছে।